স্নান টান করে বেরিয়ে পড়েছি। আজকে আছে আমার মেকআপ, সাথে এই যে কোয়েলও যাচ্ছে। তো আজ আমার কাজ ছিল দমদমে, আর দমদমে যে হনুমান মন্দির আছে সেইখানেই কিন্তু ছিল বিয়ে বাড়িটা। তো যাই হোক, আমার কিন্তু আজকে ছিল দুখানা পার্টি মেকআপ আর 4টে হেয়ার। তো সেই হিসাবেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আমাকে টাইম দেওয়া ছিল 2:30টার সময়, আর আমি রীতিমতন বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম 1:30, আর ওখানে গিয়ে পৌঁছেছিলাম কিন্তু একদম 2:30, আর 2:30টার আগেও বলতে পারো। এই যে এটা হলো হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরের পাশেই কিন্তু ছিল লজটা। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি, আর তখন কিন্তু প্রায় বলেই তোমাদের দিলাম আগেই, 2:30 তখনও বাজেনি, আগেই চলে এসেছি। আর এখানে কিন্তু তখনও হালদি হয়নি, আর আমার কাজটা ছিল কিন্তু বরের বাড়ি, আর এখানে বিয়েটা হচ্ছে কিন্তু একসাথেই। তো যাই হোক, এবার একটু অভিজ্ঞতার কথাটা শেয়ার করি। এই জিনিসগুলো না খুব প্রবলেম করে দেয় একটা মেকআপ আর্টিস্টের জন্য, কারণ এই দিকটা একটু খেয়াল রাখলে একটু ভালো মতন যত্ন নিয়ে কিন্তু সাজানো যায়। বিষয়টা হয়েছে 2:30টার সময় টাইম যেহেতু দেওয়া হয়েছে, 2:30টার আগেই আমি পৌঁছেছি। আমাকে বলা হয়েছিল একটু ওয়েট করতে, আর সেই ওয়েটটা গিয়ে পৌঁছেছে কিন্তু 5:30টার সময়, আর বরের বেরানোর কথা কিন্তু একদম 6:30টার সময়। আমার হাতে কিন্তু 1 ঘন্টা টাইম। এবার 1 ঘন্টা টাইমে দুখানা পার্টি মেকআপ, 4টে হেয়ার কি করে করব বলো? তারপর মেকআপ করার সময় তাড়াহুড়ো তো রয়েছে, তার মধ্যে ক্লায়েন্টের কিন্তু তখন কনফিউশন আরো বেশি বেড়ে যায় যেহেতু টাইম হাতে কম। আর সত্যি কথা বলতে গেলে এই লুকটা যে তোমরা দেখছো, এই লুকের মধ্যে কিন্তু আমি শুধু হাতটাই চালিয়েছি, আর কোথায় কিরকম হবে, লিপস্টিক কালার কি হবে, আই কিরকম হবে, কিরম টানা হবে, প্রত্যেকটাই কিন্তু আমার ক্লায়েন্ট বলে দিয়েছে। কিছু কিছু সাজেশন কিন্তু আমি দিয়েছিলাম। এই ধরো লিপস্টিকটা একটু নিউড করার চেষ্টা আমি করেছিলাম, আইটা একটু ফিনিশিং আনার চেষ্টা করেছিলাম, কিন্তু দিদি ভাইয়ের এই সাজটাই, এই লুকটাই পছন্দ হচ্ছিল। তো সেই কারণে আমি আর জোড়াজুড়ি করিনি, কারণ নিজেরও একটা সাজের ব্যাপার আছে, একটা কমফোর্ট জোন আছে। তো আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে একটু মেকআপ আর্টিস্টের থেকেও সাজেশন নেওয়া দরকারি, তাহলে হয়তো যতটা সুন্দর তোমাকে লাগবে তার থেকে আরো দ্বিগুণ সুন্দর হয়তো তোমাকে বেশি লাগবে। কারণ মেকআপে তো শুধু হাত চালিয়ে দিলেই হয় না, এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একটু মেনটেন করলে কিন্তু মেকআপটা ভীষণ সুন্দর হয়। সে যাই হোক, এই চুলটা কিন্তু আমি 5 মিনিটে বেঁধেছিলাম, আর যেই পার্টি মেকআপটা ছিল আরেকটা, ওইটার কিন্তু আমি ভিডিওই তুলতে পারিনি, কারণ তোমাদের বললামই প্রচন্ড পরিমাণে লাস্টে কিন্তু তাড়াহুড়ো লেগে গেছিল, আর যেটা হওয়া একদমই স্বাভাবিক ব্যাপার। তো কেমন লাগলো জানিও, কিন্তু আর টাইমটা একটু মেনটেন করো। সবাই ভালো থেকো।